ভিউয়ার্স, আমরা অনেক সময় অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে অনেক ঘাবড়ে যাই বা অনেক বিরক্ত হই, বা অনেকে চাই যে আমরা আমাদের নাম্বারে কে ফোনটা দিল, এই নাম্বারটা আমি চিনি না, আমি তাকে ফাইন্ড আউট করতে চাই বা আমি জানতে চাই যে তার নাম কী বা ঠিকানা কোথায়। এটা আমরা অনেকেই জানার আগ্রহ প্রকাশ করি, কিন্তু যারা না পারি, আমার আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখতে থাকেন, খুব সহজে আপনারা জেনে যাবেন যে কিভাবে একটি অপরিচিত নাম্বারের নাম ঠিকানা বের করা যায়। তো চলুন, তার জন্য আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। তার আগে আমি বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যাতে এই ধরনের আবারও নতুন নতুন ভিডিও খুব সহজে আপনার মোবাইলে চলে আসে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আপনার মোবাইলে থাকা বা মোবাইলে ফোন আসা অপরিচিত নাম্বারের আপনি তথ্য বের করবেন। তার জন্য আপনাকে যেটি করতে হবে, আমি আমার ডায়াল প্যাড থেকে আমি কিছু নাম্বার সংগ্রহ করে নিই। মনে করুন এই যে এই নম্বরটি আমি নিচ্ছি, একটা নাম্বার আমি কপি করে নিচ্ছি, যে এটা আমি দেখব যে তার নামটা কি। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, আমার ইমোতে চলে যাব, আমি আমার ফোনে থাকা ইমোতে চলে যাব, বা যাদের ইমো আছে তারা তো ইমো থেকে নেবেন, আর যাদের ইমো নেই তারা ইমোটি ইনস্টল করে নেবেন এবং ইমো সেট আপ করে নেবেন। এবং এই যে দেখুন সার্চ অপশন আছে ইমোর, এই সার্চ অপশনে গিয়ে আমি জাস্ট এখানে গিয়ে আমি এই নম্বরটি পেস্ট করে দিব। এবং দেখুন এখানে এই নম্বরটি সার্চ করার একটা অপশন আছে, তো আমি এখানে সার্চ করছি। সার্চ করলে এই নম্বরে কোনো কিছু আসে না। এখন আমি কোড নম্বরটি কেটে দিলাম এবং আমি আবার সার্চ করি, তবুও কিছু আসছে না। যেহেতু এখনও আসে না, এভাবে আসে না, তো আমি আবার সার্চ অপশনে চলে যাচ্ছি। এখানে গিয়ে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড ফ্রেন্ড যে অপশনটি আছে, আমি অ্যাড ফ্রেন্ডে চলে যাচ্ছি এবং এখানে নম্বরটি আবার আমি প্লেস করব। এখানে দেখুন এই কোড নম্বরটি কেটে দিলাম এবং অ্যাড দিয়ে আমি নম্বরটি প্লেস করব। এখানে দেখাচ্ছে দ্যাট নাম্বার হ্যাজ নট বিন রেজিস্টার্ড ইমো ইয়েট। তো এখানে এই নম্বরটির ইমো রেজিস্টার্ড নাই, তাই ইমোতে এর তথ্য পেলাম না। সমস্যা নেই, আমরা এই নম্বরটি দিয়ে আমরা অন্য এক জায়গায় আবারও দেখব। তার আগে আমি ইমোতে আছে এরকম আরেকটা নাম্বার আমি নিয়ে নিচ্ছি, আরও দেখি আর কোনো নাম্বার আমি তথ্য পাই কিনা ইমো থেকে। আমি এখন যদি এই নম্বরটি নিয়ে নিই, দেখি কি হয়। এই নম্বরটি আমি দিয়ে দিচ্ছি। অ্যাডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই জায়গায় মোহাম্মদ সাগর রাফি একটা নাম শো করেছে। তার মানে এই নম্বরটি যার যে ব্যবহার করছে তার ইমোতে তার প্রোফাইলটি রয়েছে মোহাম্মদ সাগর রাফি নামে, এবং তার একটি ছবিও দেখতে পাচ্ছেন এখানে, তার একটি ছবিও রয়েছে। এই যে যদি আপনি ইমোতে তার নাম্বারটি রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আপনি খুব সহজেই তার নাম এবং ছবি সহ আপনি জেনে যাচ্ছেন। এখন আমার কথা হচ্ছে, যে নম্বরটিতে ইমো নেই তার জন্য আপনি কি করবেন। আপনি চাইলে সেটা আরও অনেক অনেক পদ্ধতিতে আপনি ব্যবহার করতে পারেন। আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমি চলে যাচ্ছি আমার গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ দেবেন ট্রুকলার লিখে যদি সার্চ করেন, তা আমি ট্রুকলার লিখে সার্চ করছি, দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপস আছে। তো এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নিতে পারছেন। আমার অলরেডি অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে এবং এখানে ওপেন যে অপশনটি রয়েছে, আমি ওপেনে চলে যাচ্ছি। এই অ্যাপসটি ওপেন করার পরে এখানে যথারীতি আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে এবং আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। আমি এখানে ফোন এবং ট্রুকলার যেটা দুইটা আছে, এখানে আমি ডিফল্ট হিসেবে সেট করে নিচ্ছি ট্রুকলারকে, এবং এখানে অলরেডি এটা প্রসেসিং হচ্ছে এবং এখানে অন্য কোনো নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার কথা বা এরকম বলছে। আমি এখানে নান অফ দিয়ে দিলাম এবং এখানে আমি আমার ফোন নম্বর দিয়ে রেজিস্টার্ট করে নেব। এবার ফোন নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে, ভেরিফাই করে। আমি এখন আমার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। এবার এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশনটি আছে, এখানে ক্লিক করে দিয়েছি আমি, এবং অলরেডি আমার ট্রুকলার রেজিস্টার্ড কমপ্লিট হয়েছে। এখন এখানে আমি চাইলে
ম্যানুয়ালি আমার নামটিও দিয়ে দিতে পারি। আমার একটা বিজনেস পারপাজের নামটা দেওয়া ছিল, আমি এখন আমার নামটাই দিয়ে দিচ্ছি, জাস্ট কন্টিনিউ। এখন দেখুন এখানে ট্রুকলার চলে এসেছে আমার সামনে। তো আমার এটি যেহেতু পুরাতন অ্যাকাউন্ট ছিল, আমি অনেকক্ষণ ইউজ করি না, অনেকদিন। যাই হোক, এখানে আপনি স্কিপ করে নিলাম, আমি স্কিপ করে নেবেন। যদি আপনাদের নতুন পূর্বের কোনো তথ্য দরকার পড়ে, যারা পুরাতন আছেন তাদের ব্যাপারটা তো আলাদা। আমার পূর্বের কোনো তথ্য দরকার নেই, আমি স্কিপ করে নিচ্ছি। আমি ব্যাকে যাব, এরকম যদি দেয় আমার প্রিমিয়াম এখন প্রয়োজন নেই কোনো। তো এখানে দেখুন একটা নাম্বার কপি করা আছে, যাক আমি এটাও আমি বাদ দিচ্ছি। এখানে আমার এই যে কল লিস্ট রয়েছে, ওকে, অনেক কল লিস্ট রয়েছে দেখতে পাচ্ছেন। আমার যে নম্বরগুলো এখানে দরকার, এবার যাদের আমি তথ্য জানি না, এখানে অনেকগুলো আছে, তাদের অটোমেটিক্যালি তাদের নাম আমার এখানে শো করছে। তো যাদের নাম্বার আপনার কাছে সেভ নাই, তাদের নামগুলো এখানে শো করছে, অনেক নাম্বারই। তো এভাবে করে যদি তাদের নাম্বারগুলো কোথাও না কোথাও যদি সেভ করা থাকে, গুগলের সাথে সংশ্লিষ্ট থাকে, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, ইমো, যে কোনো জায়গায় যদি তাদের নাম্বারটি দেওয়া থাকে, তাহলে আপনি এই নাম্বারগুলোর তথ্য আপনি এখান থেকেও পেয়ে যেতে পারেন। এছাড়া আরও একটি অ্যাপস আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ট্রুকলারের পাশাপাশি আপনারা এই অ্যাপসটিও ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাবেন, অ্যাপসটির নাম হচ্ছে আইকন। আইকন লিখে সার্চ করবেন এবং এখানে দেখতে পাবেন এই যে আইকন যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি অলরেডি আমার ইনস্টল হয়ে গেছে এবং এখন আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলে এখানেও গেট স্টার্টেড যে অপশনটি রয়েছে, এখানে থেকে আপনি ঠিক প্রসেস মতো এখানে আইকনটাকে আমি ডিফল্ট করে নিচ্ছি। এখানে আইডেন্টিফাই কলার্স অবশ্যই আমরা এটা চালু করে নেব এবং এখানে যেগুলো আছে সব অ্যালাউ করা রয়েছে, অ্যালাউ করা থাকবে। আমি এখন ব্যাক বাটনে ক্লিক করে আমি আবার এটিকে কন্টিনিউ করে নেব। আইডেন্টিফাই কলার্স, ওকে। আমি এটা চালু করে দিচ্ছি এবং এখানে কন্টিনিউ করে নিচ্ছি। এখন আমাকে এখানে অনেক নাম্বার শো করে গুগলে সেভ থাকলে আমি এগুলো সব নো করে দিচ্ছি এবং এখানে আমার ফোন নম্বর দিয়ে রেজিস্টার করার কথা বলছে, তো আমি আবার আমার ফোন নম্বর দিয়ে রেজিস্টার করে নিচ্ছি। এখন কানেক্ট। গো প্রিমিয়ামে যাওয়ার জন্য অনেক সময় বলবে, আমাদের গো প্রিমিয়ামের কোনো দরকার এই মুহূর্তে নেই। আপনাদের যদি কারো প্রিমিয়াম ভার্সন প্রয়োজন পড়ে, তখন আপনারা আস্তে আস্তে ব্যবহারের ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। প্রিমিয়াম ভার্সন প্রয়োজন হলে আপনার প্রিমিয়াম ভার্সনটি নিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচার এবং আমার নাম দেওয়া রয়েছে। এখানে আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন। আমার এটি পুরাতন অ্যাকাউন্ট ছিল বা আমি ব্যবহার করতাম, বিধায় এগুলো চলে এসেছে। তা না হলে এগুলো এই যে চেঞ্জ ফটোতে গিয়ে ম্যানুয়ালি এগুলো দেওয়া যায়। এরপর নাম দিয়ে এখানে দিস ইজ মি দিয়ে দিবেন এবং এখানে দেখেন এখন প্রসেসিং হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমার এই আইকনটি ফুল সেট আপ হয়ে যাবে, আইকন অ্যাপসটি। দেখতে পাচ্ছেন এখানে আমার আইকন অ্যাপসটি অলরেডি সেট আপ হয়ে গেছে এবং আমার ফোনে থাকা বা কল লিস্টে থাকা অনেকগুলো নাম্বার এবং অনেক সময় ছবি সহ শো করছে। তো এটুকুই ছিল মূলত আইকনের কাজ। এবং ট্রুকলার এবং বিভিন্ন যে সফটওয়্যারগুলো রয়েছে আপনাদের ফোন নাম্বার আইডেন্টিফাই করার জন্য আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের জরুরি বা খুব বেশি সমস্যা হয়ে থাকে বা যদি জরুরি কোনো প্রয়োজন হয়ে থাকে যে কোনোভাবেই আপনারা আইডেন্টিফাই করতে পারছেন না, তাহলে অবশ্যই আপনারা প্রশাসনের সহায়তা নেবেন। প্রশাসন থেকে আপনারা যে সাপোর্টটি পাবেন সেটি আসলে নর্মালি আমাদের দ্বারা করা সম্ভব না কারোরই। সো আপনারা দেরি করবেন না, যদি কোনো জরুরি সমস্যা বা বিশেষ সমস্যায় পড়ে থাকেন এবং তা যদি বৈধ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের তথ্য প্রমাণ নিয়ে আপনারা আইনের সহায়তা নেবেন। তাহলে অবশ্যই উপযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।